মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার বাজারে কি সুন্দর লাগতেছে। তোমার রংটা খুব সুন্দর হয়েছে, জামা খয়েরি কালার আর হলুদ কালার, আমার খুব পছন্দের, খুব সুন্দর লাগতেছে। আম্মা হ্যাঁ মানাইছে? হ্যাঁ মানাইছে বাবা, খুব সুন্দর বানাইছে। ও বাজান, সেনটা মনে হয় একটু বড় বানাই লিখছি না, আর সেনটাও তো মনে হয় বড় হয়েছে। আম্মা এই জায়গায় একটু বুদ্ধি খাটাইছি। বাবা, আমার বাজান আবার বুদ্ধিও খাটাইতে পারে। কি বুদ্ধি খাটাইছে বাজান? কইতাম যদি ঘরের লোকের সাথে কই তাহলে বুদ্ধিটা ঘরে থেকে যেত না, বাইরে ছড়াইবো, মার্কেট পাইবো। একটা ঠিক কথা কিছু বাজান। আইসা বাজান, শ্বশুর বাড়িতে যাইতেছ, শ্বশুর বাড়ি গেলে কিন্তু খালি হাতে যাওয়া যাইতো না, একেবারে দুইটা হাত বইরা লইয়া যাইবা, বুঝছো? খালি হাতে গেলে কিন্তু পানি সব কিছু থাকবে। আম্মা তুমি কি আমাদের ব্যর্থ পাইছো? হ্যাঁ, আমি শ্বশুর বাড়িতে যাইতেছি, খালি একদম হাতে যাবো, হাতে। আর শোনো বাজান, বৌমা তো রাগ করে বাড়ির থেকে গেছে, তুমি কিন্তু যাইয়া বৌমার রাগটা যেমনি হোক ভাঙ্গাই, বৌমার কিন্তু রাগ ভাঙ্গাই নিয়ে আইবা। হে যখন আমার বাড়িতে আইব, আমি কিন্তু হ্যাঁ চেহারা দেখলেই জানি বুঝি যে হ্যাঁ রাগটা ভাঙ্গে। ঠিক আছে বাজান? ঠিক আছে, তুমি চিন্তা করো না, তোমার বৌমার রাগ আমি ভাইঙ্গা এই বাড়িতে লইয়া আমো। তুমি তারা দেওয়ার সাথে সাথে বুঝতে পারতো না হ্যাঁ রাগ আছিল, সব রাগ ভাইঙ্গা দিম আমি। হ্যাঁ ঠিক আছে। আর শোনো, আর তোমার যে শাশুড়ি আম্মা, হেও যদি তোমার উপরে রাগ করে থাকে, তাহলে হের রাগটাও ভাঙ্গাই আইও বাজান। শাশুড়ির রাগও ভাঙ্গাই দিয়ে দিও। আচ্ছা চিন্তা করো না, আমার শাশুড়ি যদি রাগ করে আমি রাগ ভাইঙ্গা ওই বাড়িতে রাইখে আসবো। আম্মা তাড়াতাড়ি যাই, শ্বশুর বাড়িতে যাইতে যাইতে তো সন্ধ্যা হয়ে যাবো গা। আমার আবার রাইতের বেলা পৃথিবীটা না একটু শুরু শুরু মনে হয়। মা, এটা আবার কেমন কথা? পৃথিবী আবার ছোট হইব কেলিয়া? পৃথিবী তো রাতের বেলাও যেমন, দিনের বেলাও হেমন। আমি কি দেখবো না, আমি বুঝি না রাতের বেলা কি হয়? অন্ধকার থাকে না? অন্ধকারে কি দূরে দেখা যায়? কাছেই তো দেখা যায়। তখন কি পৃথিবীটা আমার কাছে ছোট্ট মনে হয়। বুঝছি বুঝছি না, তুমি কি করতে চাইছো বুঝছি। আচ্ছা বাজা, আরে তাড়াতাড়ি যাও। ঠিক আছে আমি ঠিক আছে আম্মা বুঝিয়ে দাও। ঠিক আছে আমি আল্লাহ, তুমি আমার পুত্রে সুছই সালামত দিন পৌঁছাই দিও। 10,312, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, কথা বলিও না, 28, 29, 30, 31, 32, 33। মায়া, মায়া, কি হলো? মায়া, তোমরা মায়ারা কিছু একটা কথা বলে ভুলে যাও, ও তো স্বাভাবিক, কিন্তু সন্তানরা যদি ভুলে যাও তো কি হয়? বিয়াদব। তাই আমাদের সবকিছু অক্ষরে অক্ষরে পালন করতে হয়, তা নাহলে তোমরা বিয়াদব শুনতে হবে। কি কইতেছো? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না গো মায়া। বুঝনি? বুঝিয়ে বলছি। তুমি আমাকে কিতা বলেছো? তুমি আমাকে বলেছো মায়া যে বিয়ের পর হিসেব করে করে কদম ফেলছে। আমি হিসেব করে করে কদম ফেলেছি এবং লিখে রেখেছি 10,335 কদম হয়েছে। মায়া, ভালো ফেলছি না? মায়া গো, তুমি ব্যাক কইলাম কথা। আমি তো এই কদম তোমার হিসাব করে লেখা রাখনের কথা কইছি না, আমি তোমারে কইছিলাম তুমি বুঝে শুনে দেখে কদম ফলাইও। মায়া, আমি তো দেখে শুনে